অনেক বছর আগের কথা। বঙ্গোপসাগরের বুকে ছিল এক দ্বীপ, চন্দ্রবিন্দু। সেখানে রাজা অনন্তসেনের প্রাসাদে ছিল এক রূপার আয়না, যা কেউ ছুঁত না। গুজব ছিল, আয়নার গভীরে বন্দী এক রাত্রির আত্মা, নিশাপ্রাণী। সে ছিল রাজার প্রেমিকা রূপসা। এক পূর্ণিমার রাতে রূপসা উধাও হল। রাজা তাকে অমর করলেন এক মন্ত্র বলে। প্রতি পূর্ণিমায় আয়না থেকে আলো ছড়াত, শোনা যেত এক নারীর হাসি। ঠান্ডা, শূন্য, তবু পরিচিত। রাজা বিদ্ধ হলেন। এক রাতে আয়নার সামনে বসে বললেন, রূপসা, আমি তোমায় ফিরিয়ে আনবগু। আয়নার ভেতর থেকে এক কালো চোখের নারী ফিসফিস করে বলল, রাজা, তুমি কি আমাকে ভালোবাসো, নাকি কেবল আমার ছায়াকে? রাজা বললেন, আমি তোমার ছায়াকেও অমর করতে চেয়েছিলাম। নারী বলল, তবে আমিও তোমায় অমর করব গু। পরের সকালে রাজা বা আয়না কিছুই ছিল না, শুধু এক ফালি চাঁদের মতো রূপালি দাগ। আজও প্রতি পূর্ণিমায় সমুদ্রের ঢেউয়ে দেখা যায় এক পুরুষের প্রতিচ্ছবি, আর তার পাশে কালো চোখের এক নারী, দুজনেই হাসছে। চন্দ্রবিন্দু দ্বীপ আজও সেই রহস্যের সাক্ষী।